6 মে রাতে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারতের দাবি এতে অন্তত 70 জন নিহত হয়েছেন। তবে পাকিস্তান বলছে হামলায় এখনও পর্যন্ত শিশুসহ 26 জন নিহত হয়েছে। জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে পর্যটকদের উপর বন্দুক হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে বলে ভারতের দাবি। ভারত এই অভিযানের নাম দিয়েছে অপারেশন সিঁদুর। ভারতের হামলার বিষয়টি আন্তর্জাতিক গণমাধ্যমে বেশ গুরুত্ব দিয়ে প্রকাশ করা হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্স তাদের প্রতিবেদনে বলছে, পাকিস্তানি দায়িত্বশীলরা জানিয়েছেন এই হামলায় আক্রমণ হওয়া স্থানগুলোতে কোনো জঙ্গি ঘাঁটি ছিল না, বরং সেগুলো আশ্রয়স্থল ও বেসামরিক অঞ্চল ছিল। পাকিস্তানি প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের বরাতে এতে বলা হয়, পাকিস্তানি বিমান বাহিনী ভারতের হামলায় প্রতিহত করতে একাধিক যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। পাকিস্তানের সংবাদপত্র দ্য ডন জানিয়েছে, ভারতীয় বিমান হামলায় 26 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে এবং পাকিস্তান 5টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে। পাকিস্তানের সামরিক বাহিনী মুখপাত্র এই হামলাকে কাপুরুষোচিত কাজ বলে অভিহিত করেছেন এবং জাতীয় নিরাপত্তা কাউন্সিলের জরুরি বৈঠক ডাকা হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি দাবি করছে, পাকিস্তানে ভারতের হামলায় 70 জন জঙ্গি নিহত হয়েছে। বিবিসি জানিয়েছে, ভারতের অপারেশন সিঁদুর অভিযানে পাকিস্তানের ভূখণ্ডের 9টি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। ভারত দাবি করছে এই হামলায় 70 জন সন্ত্রাসী নিহত হয়েছে। পাকিস্তান এই হামলাকে যুদ্ধের ঘোষণা হিসেবে উল্লেখ করেছে এবং পাল্টার প্রতিক্রিয়া জানিয়েছে। বিবিসি আরও জানিয়েছে, এই উত্তেজনা পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা বাড়িয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের এই হামলা 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁওয়ে 26 জন নিহতের ঘটনায় প্রতিশোধ হিসেবে চালানো হয়েছে। পাকিস্তান দাবি করেছে তারা 5টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে এবং ভারতীয় সেনাদের আটক করেছে। সিএনএন জানিয়েছে, এই সংঘর্ষের ফলে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও খারাপ হয়েছে এবং আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বেগ প্রকাশ করেছে। সিএনবিসি জানিয়েছে, ভারতের অপারেশন সিঁদুর অভিযানে পাকিস্তানের ভূখণ্ডে সন্ত্রাসী ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। পাকিস্তান এই হামলায় 26 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে দাবি করেছে। সিএনবিসি আরও জানিয়েছে, এই উত্তেজনা দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা হুমকির মুখে ফেলেছে এবং আন্তর্জাতিক বাজারে প্রভাব ফেলতে পারে।